কিও ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনাকে? এই সপ্তাহে আপনাকে যে কোনো মিটিং মিটিং দেখলাম না। ওই যে আপনাকে যে 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, ঘটনা কি? আপনাকে এই সপ্তাহে কোনো মিটিং মিছিল কি হইল না? ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। এত ইনঅ্যাক্টিভ হইলে হবে? প্রোগ্রাম টোগ্রাম চেপা চাপাতে দু একটা করতেছেন, ঠিক আছে, কিন্তু ওই যে 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, জুম মিটিং কই? কাকার সেই বয়ান তো আর শুনি না। হ্যাঁ, নাকি 1K এখন আর হয় না? 1K হয় না, এই জন্য মিটিংও আর চলে না নাকি? তো যাই হোক, মিটিং টিটিং বন্ধ করেন না, মানে মিটিং বন্ধ করলে হবে? এত তাড়াতাড়ি কাপড় চোপড় নষ্ট করে ফেললে হবে? মিটিং চালাই যান। এই 1K থেকে মিটিং এখন 400-500-300-তে আইছে। আস্তে 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 মিটিংয়ে 100 লোকও পাইবেন কিনা সেটা সন্দেহের বিষয় আর কি। যাই হোক, এটা পরের বিষয়। তো আপনাকে একটা এই পরামর্শ দিলাম আর কি, মোটিভেশন দিলাম, চালাই যান চালাই যান, মিটিং কখনো বন্ধ করেন না। এই মিটিং বন্ধ করে দিলে চলবে? আপনারা 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ করলে সিকিউর দিবেন, আর আমরা এটা দেখে দেখে মজা নিব আর কি। তো চালাই যান, মিটিং চালাই যান। আপনারা এত ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু হইব না। খেললে আমরা মজা পাইতেছি না। আপনারা একটু খেলেন, ভালো করে খেলেন, দেখি কদ্দূর খেলতে পারেন আর কি। যাই হোক, আজকের মূল আলোচনায় এসে পড়ি। কাকার এই কাকারে তো আবার মিটিং মিছিলে না দেখলে, কাকার কথাবার্তা না শুনলে তো আবার আমার মনে মানে দিলে শান্তি পাই না। কাকারে না দেখলে তো আবার মনে আনন্দ আসে না। তো এই সপ্তাহে কাকার কোনো মিটিং টিটিং দেখলাম না, তো 1K আলহামদুলিল্লাহ এই জাতীয় কোনো ধান্দাবাজি মিটিং দেখি নাই। তো এর লেগে আজকে শুরুতে একটু কাকারে রিমাইন্ড দিয়ে নিলাম। আর ওই কাকার মুরুক্ষুচোদা দালাল যেগুলো, এই তারা মিটিং টিটিং করস না কে? 1K আলহামদুলিল্লাহ মিটিং, মানে 1-2 হাজার মিটিং আগে লোক হইতো, এখন তো মনে লোক চোখ হয় না। সমস্যা নাই, যা লোক হয়, যে যার যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো তোমরা। 100-200 যা আছে তাই নিয়ে তোমরা মিটিং কন্টিনিউ করো। মিটিং কন্টিনিউ না করলে আমরা কি একটু মজা পাই? মিটিং চালাই যাও, মিটিং চালাই যাও। আর ওই যে ফ্ল্যাট বেচা বিচির কামও চালাই যাও। যাই হোক, আজকের মূল আলোচনায় এসে পড়ি। বাটপার গোষ্ঠীর কথা বাদ। বাটপার গোষ্ঠীরে একটু শুরুতে হালকা একটু ডলা দিয়ে নিলাম। আপনারা তো জানেন যে বাটপার গোষ্ঠীর একটু ডলা না দিলে আমার কি হয় না। বাটপার গোষ্ঠীর একটু ডলা না দিলে আমার আবার পেটের ভাত হজম হয় না। এই জন্য শুরুতে একটু ডলা দিয়ে নিলাম আর কি। যাই হোক, আজকের মূল আলাপে এসে পড়ি। শিরোনাম দেখে আপনারা ভাবতেছেন যে এটা আবার কি, ইসবের ভিতরে আবার ম্যান পাওয়ার বিজনেস কেমনে কি? হিসাব মিলতেছে না। হিসাব না মিলারই কথা, কারণ এই নতুন কনসেপ্ট আমগো কমোডিটির যে ধুমধারাক্কা কনসেপ্ট, এই কনসেপ্টে হিসাব মিলাইতে গেলে আগে কনসেপ্টটা বুঝতে হইব, সিস্টেমটা বুঝতে হইব, এরপরে না হিসাব মিলবো আর কি। যাই হোক, তো কাকারে যে যে দালাল যারা আছে এদেরও হয়তো বা হিসাব মিলতেছে না। এরা মনে হয় বুঝতেছে না যে কি ব্যাপার, কোন দিক দিয়ে কেমনে কি হইতেছে। আরে বেটা, আমরা কোন স্টাইলে এখন খেলতেছি, আমরা কোন স্টাইলে খেলমু, এই মুরুক্ষ চোদা তোরা তো টেরই পাবি না। তোরা ডান দিকে তাকাবি, বাম দিক দিয়ে থাবরামো, বাম দিকে তাকাবি, ডান দিক দিয়ে থাবরামো, পিছে তাকাবি, সামনে থাবরা খাবি, সামনে তাকাবি, পিছন থেকে থাবরা খাবি, উপরে তাকাবি, নিচ থেকে থাবরামো, নিচে তাকাবি, উপরে থেকে থাবরামো। চতুর্মুখী থাবরা আর বাউলে চলবো। আমগো এখন কোন স্টাইলে ব্যবসা চলবো, আমগো এখন কোন স্টাইলে বাউলি চলবো, এই বাউলি তো তোরা বুঝতে বুঝতে তো 3-4 বছর পার হয়ে যাবো। ততদিনে আমরা ডায়মন্ড ক্রাউনে বয়া থাকুম, তোরা ফ্ল্যাট বেচ আর স্যাটেলাইট লাগা। যাই হোক, আসেন আলাপে চলে যাই। ওই যে আমাকে পাবনার ডেডিকেটেড লিডার ফিরোজ ফিরোজ ভাই লিখছেন, স্যাটেলাইট স্যাটেলাইট শহরের কি অবস্থা। ভাই, স্যাটেলাইটের কি অবস্থা জানি না। কাকায় তো এখন মিটিং টিটিংও করে না। কাকায় এত ডিমোটিভেট হয়ে গেলে হইব? এই সপ্তাহে তো কোনো 1K আলহামদুলিল্লাহ মিটিংও দেখলাম না। যাই হোক, স্যাটেলাইটের কি অবস্থা? স্যাটেলাইট মনে হয় এখন চাঁদে মনে হয় স্যাটেলাইট লাগাইতেছে আর কি। এনিওয়ে, যেই কথাটা কইতেছিলাম, ডেস্টিনির এই ইসব প্রজেক্টে এই ম্যান পাওয়ার বিজনেস আবার কেমনে ঢুকলো, এইটা আবার কেমনে কি, আসেন এই আলোচনাটা আজকে শুরু করি। তার আগে দেখি অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার বিজনেসের এই ফরম্যাটে কিভাবে বিজনেসটায় আমরা সম্পৃক্ত হইতে যাইতেছি। আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের আফতাবনগরের বিশিষ্ট বিজনেসম্যান, যিনি একাধারে একজন ম্যান পাওয়ার বিজনেসম্যান, একই সাথে রিয়েল এস্টেটেরও বড় ব্যবসায়ী, আরও অনেক বিজনেস আছে ওনার, আমাদের সুজন ভাই। তো উনি একজন প্রথিতযশা প্রতিষ্ঠিত বিজনেসম্যান। তো উনি আমাদের সাথে এই ইশপে উনি সম্পৃক্ত হয়েছেন। তো এখন দেখেন, এই যে উনি যে ইশপে আমাদের সাথে সম্পৃক্ত হইলেন, তার মানে কি, উনি ইশপে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ওনার এই কোম্পানি যেটা,
এই ম্যানপাওয়ার বিজনেস যেটা, এই টোটাল ম্যানপাওয়ার বিজনেসের ফুল সার্ভিস, একদম ভিসা বলেন, টিকেটিং বলেন, ভিসা প্রসেসিং বলেন, এই ম্যানপাওয়ার মানে এই অ্যাক্টিভিটিস যা বলেন, সব কিন্তু এখন এই ডেস্টিনি ইশপের ব্যানারে কিন্তু চলে আসলো। তার মানে ওনার এই ইশপের মাধ্যমে সার্ভিস নেওয়ার মাধ্যমে আমরা এখন ম্যানপাওয়ার বিজনেসের মাধ্যমেও ডেস্টিনির পয়েন্ট পাইতে পারি। তো এটা নিয়েই এখন আজকের আলোচনা যাব। এতদিন আপনাদের সাথে একটা থিম শেয়ার করছি যে আমাদের মিরপুরের অপু ভাই, ওনার মাধ্যমে আমরা ডেস্টিনি ইশপ থেকে পাইতেছি হলো নিত্য প্রয়োজনীয় পণ্য। এই নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল ডাল আটা থেকে শুরু করে সব কিছুই গত রমজানে আপনারা দেখছেন আমরা রমাদান ফুড প্যাকেজ সেল করছি। এখন আমরা যেই কাজটা করব, আমাদের অপু ভাইয়ের এখান থেকে সামনে হবে মান্থলি গ্রোসারি প্যাকেজও আসতেছে, এটা নিয়ে আমরা আলোচনা সামনে করব। তো আজকের আলোচনার বিষয় হলো নতুন কনসেপ্ট যেটা ম্যান পাওয়ার যে বিজনেসটা, সেটা নিয়ে আসেন আমরা আজকের আলোচনায় চলে যাই। শুরুতেই আমরা এই আমাদের জন্য কি কি প্রস্তাবনা আছে, আমাদের ম্যান পাওয়ার বিজনেসম্যান জনাব সাইফুল ইসলাম সুজন ভাইয়ের মাধ্যমে ডেস্টিনি ইশপের ফরম্যাটে আমরা ম্যানপাওয়ারের কি কি সেবা পাবো এবং ম্যানপাওয়ারের কি কি সেবার মাধ্যমে আমরা ডেস্টিনির পয়েন্ট অর্জন করতে পারবো, আসেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। এখানে আমাদের পলাশ দেবনাথ দাদা জিজ্ঞেস করছেন কেমন আছেন ভাইয়া, চালিয়ে যান। হ্যাঁ আছি দাদা, ভালো আছি, আপনিও চালিয়ে যান, শুভকামনা। আমাদের এই তো আমাদের কলেজ গেটের, টঙ্গী কলেজ গেটের ডেডিকেটেড লিডার আরিয়ান ভাই অভিনন্দন জানাইছেন। হ্যাঁ আরিয়ান ভাই, আপনারও অভিনন্দন, আপনিও তো জেটটিও হয়েছেন শুনলাম, চালাই যান, ধন্যবাদ। আমাদের গাইবান্ধার ডেডিকেটেড লিডার খোকন ভাই লেখছেন 295 বাটপারে 3-4টা আইডি দিয়ে 1K হয়, পাবলিক বুঝেছে এজন্য এখন চ্যাটেলাইট দিয়ে সেম খুঁজে। এখন আর ওই যে ওই 1K হয় না, মানে আসলে বাটপারের 1K কেমনে হয় আমি আপনাকে কই, ওর যে ওই পোলা মাইয়া 14 গোষ্ঠীরে ঢুকাই দেয় আর কি, মানে ওই যে এর এক একটা দালাল, এর এক একটা দালালের পরিবারে 3-4টা সিম কার্ড আছে, 3-4টা সেট আছে, তো ভিন্ন ভিন্ন নাম দিয়া, বউয়ের নাম দিয়া আইডি খুললে এঙ্গেজ হয়, বাচ্চার নাম দিয়ে আইডি খুললে এঙ্গেজ হয়, 3-4টা আইডি এক পরিবার থেকে 3-4টে মোবাইল দিয়ে ঢুকে এরকম 1K করতো আর কি আগে। তো এখন আর এই মোটিভেশনও পায় না, ওইটাই আমাকে খোকন ভাই কইছে আর কি। যাই হোক, আলোচনায় চলে যাই। আমরা ডেস্টিনি ইশপের মাধ্যমে এখন ম্যানপাওয়ার বিজনেসের অ্যাক্টিভিজম কন্টিনিউ কি কি করার মাধ্যমে কি কি ডেস্টিনি সেবা পাইতে পারি, আসেন এইগুলো এখন আমরা আলোচনায় যাই। আর ওই যে কাকার মুরুক্ষ চোদা দালাল যেগুলো আছে, ওগুলা স্যাটেলাইট লাগাক, ফিলাট বেসুক, ওগুলা হোগামা রাখাক, আর আমরা এমন কিছু ক্যাটাগরি, মানে এমন কিছু ক্যাটাগরিজ অ্যাক্টিভিটিস নিয়ে আগামো, ওরা হিসাব মিলাইতে পারবো না, মানে আমরা কোন স্টাইলে খেলতেছি, কোন দিকে দিয়ে খেলতেছি, ওই বাটপার গোষ্ঠী হিসাবই মিলাইতে পারবো না। যাই হোক, আসেন আমরা আলোচনায় ঢুকি। প্রথম পয়েন্ট, আমাদের সুজন ভাইয়ের গত সপ্তাহে সুজন ভাই ডেস্টিনি ইশপে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে উনি আমাদেরকে যেই বিজনেস প্রপোজালগুলো থ্রো করছেন, আসেন এটা আমরা দেখি। 1 নাম্বার, ওনার মাধ্যমে আমরা সৌদি আরবের একটা বিখ্যাত পেট্রোল পাম্পে চাইলে ম্যান পাওয়ার রিক্রুট করতে পারি। কি সেটা? পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার, বেতন 1400 রিয়াল। 1400 রিয়াল বাংলাদেশি টাকায় কত হয় এটা আপনারা খুঁজে বের করে নিন। থাকা খাওয়া এর ভিতরে, থাকা কোম্পানির, খাওয়া নিজের। ডিউটি 12 ঘন্টা। বয়স 21 থেকে 35 বছর। যাতায়াত ও আকামা এটা কোম্পানির, এবং অন্যান্য যা যা সুবিধা আছে এগুলা সৌদি লেবার ল অনুযায়ী হবে। এবং এই কাজটায় কোনো একজন ব্যক্তিকে এই ম্যানপাওয়ার বিজনেসের মাধ্যমে আপনি যদি সৌদিতে পাঠান, সেখানে টোটাল খরচ পড়বে 5 লক্ষ টাকা। এবং ইন্টারেস্টিংলি এই ফরম্যাটের মাধ্যমে যদি আপনি বিদেশে একজন রিক্রুটিং বিজনেসের মাধ্যমে বিদেশে একজন ব্যক্তিকে রিক্রুট করেন বা সৌদিতে একজন ব্যক্তিকে পাঠান, এখানে আপনি 500 পয়েন্ট পাবেন। এই হলো আমাদের সুজন ভাইয়ের ইশপের ফরম্যাটে আমাদের এই ডেস্টিনি পরিবারের প্রতি ওনার প্রথম প্রস্তাবনা। আরও আছে, দাঁড়ান বলতেছি। দ্বিতীয় প্রস্তাবনা, সেটা হলো বুলগেরিয়া। ওনার এই ম্যানপাওয়ার বিজনেসে উনি বুলগেরিয়াতেও এই রিক্রুটিং সার্ভিসটা দিয়ে থাকেন। তো বুলগেরিয়াতে এই মুহূর্তে ওনার পক্ষ থেকে আমাদের ডেস্টিনি পরিবারের প্রতি যেই প্রপোজাল, সেটা হলো পদের নাম গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার। বেতন 900 থেকে 1200 ইউরো। আপনারা ইউরো অনুপাতে হিসাব করে বের করে নিন মাসিক বেতন কত হয়।
থাকা কোম্পানির, খাওয়া নিজের। তারপরে দাঁড়ান, একটা মুরুক্ষচোদা আইছে, এই যে সুনীল দাস নামে পটুয়াখালীর একটা মুরুক্ষচোদা আইছে, একদম ওই যে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছে না, ইরানের খুররাম শাহ ব্যালিস্টিক মিসাইল, তোর হোগার ভিতরে হান দাইয়া সুপার গ্লু লাগাই দিমু বাইঞ্চত, তুই তোর বাপ, ওই তোর বাপের হোগা চাট বাইঞ্চত, ফট এখান থেকে মাদার চোদ। এগুলো মুরুক্ষচোদা তো, এগুলো যে ওর বাপে যে ওরে হোগা মারতেছে, ওর হোগা মাইরা রক্ত বের করে ফেলেছে, এগুলার লাজ শরম নাই মুরুক্ষচোদা এগুলার। একদম এগুলার দেখা মাত্র এগুলার হোগার ভিতরে ইরানের খুররাম শাহ মিসাইল হান দেয়া দিবেন, দিয়া সুপার গুলো লাগে লাথি মেরে এগুলার বুড়িগঙ্গার ওই পারে পাঠাই দিবেন এই মুরুক্ষচোদা দালাল গুলারে, ফট দালাল। যাই হোক, ওই তোর ওই হোগা চাট যা তোর বাপের শালা দালাল, মেজাজ খারাপ হয় ভাই, গালাগালি করতে তো চাই না, ভদ্রভাবেই আলাপ আলোচনা করতে চাই। এই মুরুক্ষচোদগুলা এসে ফাঁক ফুক দিয়ে চিপা চাপা দিয়া উল্টাপাল্টা কমেন্ট করে দেখা মেজাজ খারাপ হয়। এগুলার দেখা মাত্র এই লাত্তি উষ্টার উপরে রাখবেন, এই দালাল গোষ্ঠীর দেখা মাত্র উপরে লাত্তি উষ্টার উপরে রাখবেন। আর যে বলছে ডেস্টিনির জন্ম দিছে, ডেস্টিনির জন্ম দেয় নাই, তোরে জন্ম দিছে তোর বাপে, ওই যে তোর বাপে, ওই তোর বাপ রফিকুল আমিন তোরে জন্ম দিছে হালা মুরুক্ষচোদা বেজন্মা আচোদা, ওই তোর বাপ ডাক, ওই তোর বাপ রেজা বাপ ডাক, হোগা চাট তোর বাপের, তোরে জন্ম দিছে, ওই ডেস্টিনির জনক না, তোর জনক এই বাটপারে বাইঞ্চত, ফট। যাক, মূল আলাপে আসি। এগুলার একটু, আপনারা তো জানেন, এগুলোর একটু হালকা ডলা না দিলে আমার আবার পেটের ভাত হজম হয় না। এগুলো উল্টাপাল্টা করলে এগুলার কিন্তু ডলা হবে, কোনো মিস নাই। আপনারাও এই দালাল ফালাল যেগুলো আছে এগুলার দেখা মাত্রই ডলাল দিবেন। আমাদের মিরপুরের হাদিস ভাই লাগছে দালালদের নুনু থেরাপি দেওয়া উচিত। না না না, নুনু থেরাপি দিলে হইব না, এগুলার ইরানের ব্যালিস্টিক মিসাইল থেরাপি দিতে হইব। ওই যে ইরানের খুররাম শাহ ব্যালিস্টিক মিসাইল এই দালালগুলার হোগার ভিতরে ঢুকাইয়া এগুলারে পল্টন মোড়ে উল্টা করে, ল্যাংটা করে, উল্টা করে, উপতা করে দাঁড় করে রাখতে হইব এই মুরুক্ষচোদা দালালগুলারে। যাই হোক, আসেন আমরা আলোচনায় যাই। বুলগেরিয়ার আলোচনায় ছিলাম। আমাদের এই ডেস্টিনি ইশপের এই ফরম্যাটে আমাদের নতুন যে সংযোজনে আমাদের সুজন ভাই আসছেন, ওনার এই কোম্পানির মাধ্যমে আমরা দ্বিতীয় যে সেবাটা পাবো সেটা হলো বুলগেরিয়ার। এই বুলগেরিয়াতে আমরা যদি গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার এই কাজে আমরা যদি ওনার মাধ্যমে কাজটা করি, তাহলে কী কী সেবা আমরা পাবো? পদের নাম গার্মেন্টস ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার। বেতন 900 থেকে 1200 ইউরো। তো 900 থেকে 1200 ইউরো কত হয় সেটা আপনারা একটু হিসাব করে আপনারা একটু বের করে নিন। থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 8 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর, টোটাল খরচ 17 লাখ। এইখানে ডেস্টিনি পয়েন্ট পাবেন 1500 পয়েন্ট, তার মানে টার্বো সেন্টার। দেখেন, বিদেশে তো বহুত দিনে অনেকেই গত 12 বছরে অনেক কাজই করছেন, তো কাজ তো করছেন, কিন্তু বিপরীতে ডেস্টিনির কোনো পয়েন্ট পান নাই। কিন্তু এখন দেখেন আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন এমন এক সিস্টেম, এমন এক সেট আপ দাঁড় করাইছে যে এই ফরম্যাটে দুনিয়ার তাবৎ ব্যবসা বাণিজ্য এই ফরম্যাটের ভিতরে ঢুকাই ফেলা সম্ভব, এবং এইখান থেকে সকলের পক্ষে একটা উইন উইন সিচুয়েশনে নিয়ে নিজেদেরকে মানে লাইফটাকে ওই উইন উইন সিচুয়েশনে নিয়ে আসা সম্ভব। তাহলে এখন দেখেন, বুলগেরিয়ার এই সার্ভিসটা যদি এই ইশপের মাধ্যমে আমাদের সুজন ভাইয়ের ম্যান পাওয়ার বিজনেস থেকে কেউ যদি বুলগেরিয়ায় লোক পাঠান, উনি একদিকে বুলগেরিয়ায় লোকও পাঠাইতেছেন, পাশাপাশি উনি আবার এখানে 1500 পয়েন্টও পাইতেছেন। গেল এটা। দ্বিতীয়ত, আমাদের কাতারের নাসির ভাই লিখছেন, দালালদেরকে গালি দিলে খুব ভালো লাগে, মনে হয় এনজয়। হ্যাঁ ভাই, ভালো তো লাগেই, এগুলার তো লাজ নাই, এগুলো তো লাজ শরম নাই, বেলা যাত যে কাকায় তো এগুলার অলওয়েজ হোগা মারে, তো এই হোগা মারতে মারতে এগুলার তো গোয়া ফাঁক করে দিচ্ছে, এর লেগে এগুলার আর লাজ শরম নাই। সারাদিন এগুলার ঠাপাইলে এগুলো টের পায় না, এগুলার হোগা এত বড় করে দিছে কাকায় ঠাপাইয়া, বেলা যা বেকুব মুরুক্ষচোদা, এগুলার তো লাজ শরম নাই। এত কিছু আমরা কই, এরপরে এগুলা লাজ শরম হয় না, এরপরেও যে হোগা চাটে, বাটপারের হোগা চাটে। যাই হোক, এবার আসেন আমরা পরবর্তী আলোচনায় যাই। 3 নাম্বার, সৌদি আরবের আরও একটা কাজ এই ম্যান পাওয়ার বিজনেসের এই ফরম্যাটে আমাদের সুজন ভাইয়ের এই কোম্পানির মাধ্যমে আমরা পেতে পারি। সৌদি আরবের বিখ্যাত একটা সুপার ফার্মেসি বা সুপার ফার্মাসিউটিক্যালসে জরুরি ভিত্তিতে এখানে লোক নেওয়া হচ্ছে। পদের নাম ফার্মেসি ওয়ার্কার, বেতন 1100 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর।
তবে এখানে বেসিক ইংরেজিটা জানতে হবে। কেন বেসিক ইংরেজিটা জানতে হবে? ফার্মেসিতে বসবেন, ফার্মেসিতে কাজ করবেন, বেসিক ইংরেজিগুলো না জানলে আপনি এটা সেল করবেন কিভাবে? তার মানে এই বেসিক ইংরেজিটা জানতে হবে। আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা এই সার্বিক খরচ কোম্পানির অন্যান্য সুবিধা সৌদি লেবার ল অনুযায়ী হবে। এইখানে টোটাল খরচ পড়বে 5 লক্ষ টাকা, আর এইখানে ডেস্টিনি পয়েন্ট হলো 500 ডেস্টিনি পয়েন্ট। তাহলে এখন দেখেন, এই যে 500 ডেস্টিনি পয়েন্ট আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। এই কাজটা অনেকেই কিন্তু আমাদের এই কমিউনিটির অনেকেই কিন্তু এই কাজটা করেন, বা ম্যান পাওয়ার বিজনেসের কাজটা করেন। এই সেম কাজটা এখন যখন আপনারা এখান থেকে করবেন, আপনারা কিন্তু এখান থেকে কি পাবেন? পয়েন্ট পাবেন। দাঁড়ান, এই মুরুক্ষসুদ আর একটা কমেন্ট করছে, ডেস্টিনি নাম নিতে লজ্জা করে না? এই বাঞ্চত, ডেস্টিনির নাম নিতে আমাদের লজ্জা করবে কেন? আমরা আগেও ডেস্টিনিতে ছিলাম, এখনও ডেস্টিনিতে আছি, ডেস্টিনি নিয়ে কাজ করতেছি। আর তোর মতো মুরুক্ষ দ্বারা আগে ডেস্টিনি করতো, বাটপারি করতো, এখন এসে স্বপ্ন শহরে স্যাটেলাইট লাগাইতেছে, আর ওই আকাম কুকাম করতেছে। ডেস্টিনি নাম নিতে আমাদের লজ্জা করবে না, কারণ আমরা আগেও ডেস্টিনিতে ছিলাম, এখনও ডেস্টিনিতে আছি। আর তোর মতো মুরুক্ষ দ্বারা এখন স্যাটেলাইট লাগাইতেছে আর স্বপ্ন শহরে ফ্ল্যাট বেচতেছে, ওই ইরানি ব্যালিস্টিক মিসাইল সেটার মধ্যে লাগাইতেছে। তো লজ্জা তো তোরা করবি, আমরা লজ্জা করবো কেন? যাই হোক, আরও সার্ভিস আছে আমাদের এই জায়গা থেকে। আমরা আরেকটা সার্ভিস পেতে পারি, সাইপ্রাসেরও একটা কাজের সুযোগ এই ইশপের মাধ্যমে আমাদের সুজন ভাইয়ের কোম্পানি থেকে আমরা সেবাটা নিতে পারি। সাইপ্রাসের বিখ্যাত হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পদের নাম কি? পদের নাম ওয়ার্কার। বেতন 650 থেকে 700 ইউরো। থাকা খাওয়া কোম্পানির। ডিউটি 9 থেকে 12 ঘন্টা। বয়স 21 থেকে 40 বছর। ইন্টারভিউ টিকতে হবে। এই সাইপ্রাসের ক্ষেত্রে আবার নতুন একটা অপশন আছে, এখানে আপনাকে ইন্টারভিউ টিকতে হবে। মানে আপনি চাইলেই যেতে পারবেন না, আপনাকে আগে আবেদন করতে হবে। আবেদন করার পরে সংশ্লিষ্ট অথরিটি আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে, এবং যখন আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে টিকার পরে তারপর আপনি যেতে পারবেন। এখানে টোটাল খরচ হবে 13,50,000 টাকা। ডেস্টিনি পয়েন্ট পাবেন 1500 পয়েন্ট। তার মানে দেখেন, সাইপ্রাসে লোক পাঠাইলেই টার্বো, সৌদি আরবে লোক পাঠাইলেই 500 পয়েন্ট, বুলগেরিয়াতে লোক পাঠাইলেই টার্বো। তাহলে দেখেন, আজকে আমরা এইখানে এই নতুন যেই সেবাটা আমরা ডেস্টিনি ইশপের মাধ্যমে আমাদের সুজন ভাইয়ের কোম্পানি থেকে পাচ্ছি, সেটা আমি আবার আজকে একটু রিপিট করি। দাঁড়ান, তার আগে আর একটু ডলা দিয়ে লই। দাঁড়ান, এক মূর্খ চোদায় কি কমেন্ট করছে, আরে বেটা তুই তো মানে এই তোরে কয়জনে জন্ম দিছে তুই সেটা তোর মারে জিগা, আর ওই যে তোর বাপ রে জিগা, ওই যে তোর বাপ রফিকুল আমিন রে জিগা, যে আসলে কয়জনের ওই ঠাপানোতে তোরে পয়দা হইছে, কয়জন ঠাপাইয়া তোরে পয়দা করছে, কয়জনের ডিএনএ তোর শরীরে আছে, ওইটা একটু তুই টেস্ট কর। 100-র উপরে টেস্ট পাবি, এর ভিতরে আমার কাকার ডিএনএ তুই পাবি বাঞ্চত, কনফার্ম থাক। এই যে তুই যে কাকারে যে বাপ ডাকস, আব্বা ডাকস আর হোগা চাটস, কনফার্ম থাক তোর বাপের ওই আমার কাকার ডিএনএও তোর শরীরের মধ্যে পাবি। তোর 1-150 ওই যে মানুষের ডিএনএ তোর শরীরের মধ্যে পাবি। তোর মারে যায় জিগা বাঞ্চ, গালাগালি মিস নাই। উল্টাপাল্টা কমেন্ট করবো তো এগুলোর ডলার উপরে রাখতে হইব, কোনো মিস নাই। যাই হোক, আমরা আবার পুরো বিষয়টা আবার একটু রিপিট করি। আজকের এই টোটাল আলোচনার ভিতরে আমরা নতুন যেই সুযোগ সুবিধা বা নতুন যে সেবাটা আমরা ডেস্টিনি থেকে পাবো, আসেন মানে ডেস্টিনি ইশপের এই কনসেপ্টে আমাদের সুজন ভাইয়ের কোম্পানি এঙ্গেজ হওয়াতে আমরা এখন ডেস্টিনি ইশপের মাধ্যমে কী কী সেবাগুলো পাবো, আমরা এই 4টা আবার একটু রিপিট করি। নাম্বার 1, সৌদি আরবের বিখ্যাত পেট্রোল পাম্পে ওয়ার্কার পাঠানোর কাজ আমরা চাইলে এখান থেকে করতে পারবো। এইখানে আমরা 500 পয়েন্ট পাবো। আমরা যদি বুলগেরিয়াতে লোক পাঠানোর কাজটায় যদি আমাদের এই সুজন ভাইয়ের কোম্পানির মাধ্যমে যদি আমরা বুলগেরিয়াতে লোক পাঠাই, তাহলে এখানে আমরা 1500 পয়েন্ট পাবো, টার্বো সেন্টার। আমরা যদি সুজন ভাইয়ের এই রিক্রুটিং কোম্পানির মাধ্যমে আমরা যদি সৌদি আরবের ওই ফার্মাসিউটিক্যালসে ফার্মেসি ওয়ার্কার হিসেবে লোক পাঠাই, এখানে আমরা 500 পয়েন্ট পাবো। এবং একই সাথে সাইপ্রাসে যদি আমরা এই কাজটা করি, সাইপ্রাসে যদি আমরা সুজন ভাইয়ের কোম্পানির মাধ্যমে আমরা যদি ম্যান পাওয়ার রিক্রুট করি, এইখানে আমরা টার্বো সেন্টার পাবো, 1500 সেন্টার পাবো। তাহলে এখন দেখেন, এবার আসেন এই কনসেপ্টের ইন্টারেস্টিং ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের যে সুজন ভাই, ওনার
2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত উনি ডেস্টিনিতে সময় দিয়ে একটা অবস্থান তৈরি করছিল। পরবর্তীতে 12 সালে ক্রাইসিস শুরু হওয়ার পরে উনি দেখেন ওনার মতো করে আলাদা একটা বিজনেস, আলাদা একটা ব্যবসা ডেভেলপ করে ফেলছে। এখন দেখেন ডেস্টিনির সাথে এঙ্গেজ হওয়ার জন্য ওনার এই 12 সালের পর থেকে উনি যে নতুন যেই ব্যবসা তৈরি করছে এটাকে কি বাদ দিতে হয়েছে? না, বাদ দেওয়া লাগে নাই। মানে 12 সালের পর থেকে এই পর্যন্ত উনি যেই ব্যবসায়িক নতুন ব্যবসা ডেভেলপ করছে এই ব্যবসা বাদ দিয়ে ওনাকে ডেস্টিনিতে আসতে হয় নাই, জাস্ট ওই ব্যবসাটাকে উনি ডেস্টিনির সাথে অ্যালাইন করে দিছে। ফলে ডেস্টিনির কাজও এখন ওনার হইতেছে, একই সাথে ওনার নিজস্ব ব্যবসায়িক কাজও কিন্তু হইতেছে। মানে 12 সালের পর থেকে উনি যেই বিজনেস ডেভেলপ করছে সেই বিজনেসও কিন্তু ওনার কন্টিনিউ চলতেছে। আবার একই সাথে ডেস্টিনির সাথে অ্যালাইন হয়ে যাওয়ার কারণে ওনার ডেস্টিনির অ্যাক্টিভিজমও কিন্তু শুরু হয়ে গেল। তাহলে দেখেন কত চমৎকার একটা সিস্টেম আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন উনি তৈরি করছে। এই কনসেপ্টের মাধ্যমে 12 সালের পর থেকে নতুনভাবে যদি আপনি কোনো ব্যবসা ডেভেলপ কইরাও থাকেন, 12 সালের পরে নতুন কোনো ব্যবসা আপনি ডেভেলপ করলেও ওই ব্যবসাটাকে আপনার কিন্তু এখনকার ব্যবসায়িক ডেস্টিনির ব্যবসায়িক সিস্টেমে বাদ দেওয়া লাগতেছে না। জাস্ট ওই ব্যবসায়িক সিস্টেমটাকে ডেস্টিনির ব্যবসায়িক সিস্টেমের সাথে অ্যালাইন করে ফেলার মাধ্যমে আপনার এক ঢিলে আপনি দুই পাখি মারতেছেন। ডেস্টিনির সাথেও আপনি এঙ্গেজ হয়ে গেলেন, পাশাপাশি 12 সালের পরে যেই ব্যবসা আপনি ডেভেলপ করছিলেন সেই ব্যবসাকে ডেস্টিনির সাথে অ্যালাইন করার মাধ্যমে এই ব্যবসাটাও আপনার দাঁড়াই গেল। এবং ডেস্টিনির বিশাল একটা যে নেটওয়ার্ক আছে 45 লাখ পিপলের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে আপনার ব্যবসাটাকে আপনি এঙ্গেজ করে দিলেন। এখন দেখেন এই যে মুরুক্ষ সোদা আছে না, ওই যে কাকার মুরুক্ষ সোদা, যে ফৈকরা সোদা, যে দালাল যেগুলো আছে, এই যে 1-150 বালসাল কোম্পানি করছিল না, তো এই যে দেখেন এইগুলা যদি এখন তাদের নিজস্ব উৎপাদিত কোনো পণ্য, কারণ তারা যদি কোনো পণ্য উৎপাদন কইরা ডেস্টিনি ইশপ নিয়ে ডেস্টিনির মাধ্যমে সেল করে, কোনো সমস্যা আছে? তো আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন এই মুরুক্ষ সোদাগুলা, এই যে ওই রাস্তা রাস্তা যে ঘুরতেছে, এই মুরুক্ষ সোদাগুলার একটা বিহিত বা তাদের একটা মানে অবস্থান বা তাদের একটা এই তাদের নিজে তারা যেন এই কনসেপ্টের সাথে অ্যালাইন হয়েও যেন কাজ করতে পারে, তাদের কথা ভাইবাও কিন্তু এই মার্কেটিং প্ল্যানের এই অংশটা আমার ধারণা উনি চালু করছে। আর ওই যে ওই বেকুব যেগুলো আছে এগুলো তো হুদাই চিল্লায়, কয় আলিস সেন্টারের লোকেরা অমুক তমুক, এই প্ল্যান নাকি ভালো না, এই নাকি সেই না, ডেস্টিনির ব্যবসা নাকি চলতেছে না, এই আরও কত কি হাবিজাবি করতেছে। অথচ দেখেন এই কনসেপ্টের মাধ্যমে ওই যে ওই 1-150 যে বেকুব যেগুলো আছে কাকারে টাকা টুকা দিয়ে যে ধরা খাইছে, এগুলো যদি এখন প্রোডাকশনে আসে, কোম্পানির পণ্য উৎপাদন করে যদি ডেস্টিনি ইশপ নিয়ে সেল করে, তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে এই কনসেপ্টের মাধ্যমে ওই বেকুবগুলোরাও কিন্তু এখানে জায়গা দেওয়া সম্ভব। এই মূর্খ তো বেকুব তো এগুলো বুঝে না, বুঝবে না, এগুলোই তো স্বাভাবিক। দাঁড়ান আর একটা কমেন্ট করছে, ও না 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 না, এখানে তো এই জায়গায় তো পয়েন্ট নাই, তোর মারে লাগাইলে 500 পয়েন্ট, ঠিক আছে? ওই যে তোর মারে একবার লাগাইলেই 500 পয়েন্ট, এটা করা যাইব। তুই তাইলে তোর মারে পাঠা, বুঝছস মূর্খ চোদা, তোর মারে পাঠা, একবার লাগাইলে কত? 500 পয়েন্ট। না সমস্যা না, একটু বাড়াই দি মনে, আমরা অসুবিধা নাই, পাঠাই দিস পয়েন্ট, আর একটু বাড়াই দি মনে, এসপিডিও সাথে কিছু রেফারেল কমিশনও দিয়ে দি মনে, পাঠাই দিস তোর মায়েরে। তাইলে এই 4টা বিষয় দেখেন নতুনভাবে আমাদের এই কাজের আওতায় যখন আসলো, এখন এইখান থেকে যদি কোনো একটা কাজ আমরা করি, এই কাজটা বাইরে থেকে করলে আমরা শুধু বাইরে থেকে কাজের মাধ্যমে লোক পাঠাই দিলাম, কিন্তু ভেতরে এই ডেস্টিনি ইশপের মাধ্যমে করলে এখন আমরা কাজও করতে পারলাম, পাশাপাশি ডেস্টিনি পয়েন্টও পাইলাম, গেল এটা। এবার আসেন পূর্বের আলোচনায় যাই, আমাদের আগের ইশপটা নিয়ে এবার হালকা একটু ধারণা দিই। ডেস্টিনি ইশপ যারা নিছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ইশপ কনসেপ্টটাকে কাজে লাগান। যারা এইসব কনসেপ্টটা নিছেন, কাজে লাগাইতেছেন কিনা আমি জানি না, কতদূর কি করতেছেন আমার ঠিক জানা নাই। আমি বলবো আপনারা এই কনসেপ্টটা আগে বোঝেন। এটা একটা বিশাল মাস্টার ক্লাস একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি সঠিকভাবে কেউ বুঝতে পারেন, দেখবেন বাংলাদেশের সকল বিজনেস, বাংলাদেশের সমস্ত ব্যবসায়িক কনসেপ্ট, মানে এমএলএম আইনে কাভার যা করে এই সমস্ত কনসেপ্ট, সমস্ত বিজনেস এটার ভিতরে কিন্তু ঢুকাই দেওয়া কি সম্ভব, কনফার্মলি ঢুকাই দেওয়া সম্ভব। জাস্ট আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে শুধু জিনিসটাকে এঙ্গেজমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? এটা গেল একটা। এবার আসেন আমরা আরেকটা কাজ এই শপের মাধ্যমে যেটা করতেছি, আরও অনেকেই করতেছে এই শপের মাধ্যমে, আরও অনেক প্রোডাক্ট দিতেছে, আরও অনেক সেবা দিতেছে। সামনে আমরা যে জিনিসটা নিয়ে আসতেছি এটা গেল আমাদের সুজন ভাইয়ের যে ম্যান পাওয়ার বিজনেসের কনসেপ্ট, সেই সুজন ভাইয়ের ম্যান পাওয়ার বিজনেসের কনসেপ্টের একটা থিম আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার আমাদের পূর্বের যে থিমটা আছে, পূর্বের সেই থিমটা একটু হালকা আপনাদের সাথে শেয়ার করি।
রমজান মাসে আপনি আমাদেরকে দেখছেন আমরা কি করছি, রমাদান ফুড প্যাকেজ বিক্রি করছি, তাই না? তো রমজান মাসে আমরা বিক্রি করছি রমাদান ফুড প্যাকেজ। আর এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা কনসেপ্ট, সেটা হলো মান্থলি গ্রোসারি প্যাকেজ। এই মান্থলি গ্রোসারি প্যাকেজে কি থাকতে পারে একটা ধারণা আপনাদেরকে দিই। যেমন ধরেন প্রতি মাসে আমরা একটা বাজার করি না, যেমন ধরেন 20 কেজি চাল কিনি, ধরেন 3 কেজি তেল কিনি বা 5 কেজি তেল কিনি, 2 কেজি লবণ কিনি, তারপরে 1 কেজি হলুদ মরিচ তেল গুঁড়া 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 মরিচ যা যা আছে এগুলো আমরা কিনি। মানে সোজা কথা নিত্য প্রয়োজনীয় যা যা পণ্য আছে এবং সামগ্রিক যা যা ক্যাটাগরির পণ্য আছে এই সবগুলা বিষয় কিন্তু আমরা এখান থেকে কিনি। বিনিময়ে আমরা কিন্তু এখান থেকে কোনো কি পাই না, এখান থেকে আমরা কোনো পয়েন্ট পাই না। কিন্তু আমাদের এই ইশপ কনসেপ্টে মিরপুরের অপু ভাই উনি এই ইশপ কনসেপ্টে এমন কিছু প্রোডাক্ট এবং এমন কিছু প্যাকেজ রেডি করতেছেন যেই প্রোডাক্ট এবং যেই প্যাকেজগুলোর মাধ্যমে আমরা দুইটা রেজাল্ট পাবো। নাম্বার 1, আমাদের প্রতি মাসের নিজের যে বাজারটা আছে আমরা প্রতি মাসের বাজারটা আমরা আমাদের মতো করে কন্টিনিউ করতে পারলাম, এক। দ্বিতীয়ত আমাদের অবস্থান থেকে আমরা যেই বাজারগুলো করতেছি সেই বাজারগুলোর পাশাপাশি আমরা আবার পয়েন্টও পেয়ে যাব, একসাথে দুইটা কাজ। তাহলে এখন দেখেন আরও অনেকেই কিন্তু এখন ইশপ নিয়ে কাজ শুরু করতেছেন বা আরও অনেকেই এখন ইশপ নিয়ে কাজ শুরু করবেন। তো এই ইশপ নিয়ে কাজ শুরু করা এবং এই ইশপ নিয়ে সার্বিক প্রেক্ষাপটে কাজ করার ক্ষেত্রে আমি যারা যারা ইশপ নিছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনাদের ইশপের মাধ্যমে আপনারা নতুন নতুন সেবা এবং নতুন নতুন পণ্য ডেস্টিনিকে উপহার দেন, ডেস্টিনির কাছে থ্রো করেন। কারণ ইশপ নিয়া যদি আপনি প্রোডাক্টই না দেন, ইশপ নিয়া যদি আপনি সেবাই না দেন, ইশপ নিয়া যদি আপনি পণ্য এবং সেবাই না দেন, তাহলে ইশপ নেওয়া না নেওয়া তো কিছু আসে যায় না। ইশপ নিছেন, এখন এই ইশপের মাধ্যমে ডেস্টিনিকে প্রোডাক্ট দেন, ইশপের মাধ্যমে ডেস্টিনিকে সেবা দেন, সার্ভিস দেন। এত করে যে জিনিসটা হবে, একদিকে আপনার যেই ইশপের মাধ্যমে যে ট্রেডিশনাল ব্যবসাটা আছে সেটাও দাঁড়াই যাবে, ডেস্টিনিরও ব্যবসা হবে এবং পারিপার্শ্বিকভাবে প্রত্যেকের অবস্থান থেকে উইন উইন একটা সিচুয়েশন তৈরি হবে। এবং দেখেন এই যে আমাদের এই যে অপু ভাই উনি যে ওনার বিজনেসটা নিয়ে ডেস্টিনির সাথে অ্যালাইন করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করতেছে, এখানে ওনার কি কোনো লস আছে? লস নাই। ডেস্টিনির মাধ্যমে ওনার সেল বাড়তেছে। আবার ডেস্টিনির কোনো লস আছে? নাই। এখানে ডেস্টিনির কোনো ইনভেস্ট নাই, ও ইনভেস্ট অপু ভাইয়ের, কিন্তু ডেস্টিনির মার্কেট প্লেসটার মাধ্যমে সেল করার কারণে ডেস্টিনি একটা প্রফিট পাইতেছে। অপু ভাইয়েরও লস নাই, ডেস্টিনিরও লস নাই। সেমভাবে দেখেন এই যে আমাদের সুজন ভাই উনি যে এই ম্যান পাওয়ার বিজনেসের মাধ্যমে আমাদের এই ডেস্টিনি এসবের সাথে অ্যালাইন করলো, দেখেন এইখানে ওই টোটাল ওনার অফিস ওনার সমস্ত কিছু মেনটেন উনি করতেছে। এখানে ডেস্টিনির কোনো খরচ আছে? এখানে ডেস্টিনির কিন্তু কোনো কি নাই, কোনো খরচ নাই। কিন্তু এই ডেস্টিনির নেটওয়ার্কটাকে ব্যবহার করে যেহেতু সুজন ভাইয়ের এই মার্কেটিং এবং ওনার পণ্য এবং সেবাটা উনি সেল করবে, এই জন্য ডেস্টিনিকে কিন্তু ওনার একটা প্রফিট দিতে হচ্ছে। তার মানে দেখেন এইখানে ডেস্টিনির কিন্তু কোনো লস নাই, আবার সুজন ভাইয়েরও লস নাই। কারণ ডেস্টিনির এই টোটাল বড় নেটওয়ার্কটাকে ব্যবহার করে উনি একটা ফরম্যাট দাঁড় করায় ওনার ব্যবসায় গতি বাড়াইতেছে, ওনারও লস নাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সিনিয়র পিএইচডি মনির ভাই চলে আসছেন, ধন্যবাদ মনির ভাই। মনির ভাই লেখছেন স্বপ্নময় ডেস্টিনি পর্ব 20 লাইভে আসবো 1 বৈশাখ 14 তারিখ, সকলকে আমন্ত্রণ সন্ধ্যা 7টা। শুভকামনা থাকলো মনির ভাই, আগামী 14 তারিখে আপনার স্বপ্নময় ডেস্টিনি পর্ব নাম্বার 20 সফল হোক। আপনার লাইভের অপেক্ষায় আমরা থাকলাম এবং আশা করি আপনার লাইভের মাধ্যমেও আমরা ডেস্টিনির অনেক সেবা এবং অনেক পণ্য এবং অনেক সুবিধা আমরা আপনার মাধ্যমে পাবো, আমরা এই বিশ্বাস করি। ধন্যবাদ মনির ভাই, চালিয়ে যান। আপনার লাইভ অনেকদিন পরে আমরা দেখতেছি আপনাকে, আমরা প্রায় গত মাসখানেক ধরে আমরা মিস করছি। আশা করি এখন থেকে আপনি আবার ধারাবাহিকভাবে আপনার লাইভ প্রোগ্রাম বা লাইভ অ্যাক্টিভিটিসগুলো আপনি চালিয়ে যাবেন। ধন্যবাদ। তো আসেন পরবর্তী পর্যায়ে যাই। তাহলে আমি যেই জিনিসটা বলতেছিলাম, এই যে এই কনসেপ্টের মাধ্যমে ডেস্টিনির দুইটা অংশেরই কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। প্রথম অংশ কোনটা? 2000 সাল থেকে 2012 আপনি যে সময় দিচ্ছেন সেই অংশটাকে আপনি রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। আমাদের গাজীপুরের আরিয়ান ভাই সিনিয়র পিএইচডি টঙ্গী কলেজ গেটের আরিয়ান ভাই লিখছেন রফিকের আচোদাগুলা এখনো মানুষ হলো না। মানুষ হইব কেমন? কাকায় তো অলওয়েজ এগুলারে গোয়া মারতেছে, তো অলওয়েজ যেগুলো মানে কাকায় যেহেতু এগুলারে রেগুলার গোয়া মারা খায়া এগুলা অলওয়েজ ব্যথায় আছে, তো হোগা ব্যথা হয়ে গেছে, তো এই জন্য অরক্ষণ খালি মানে চিল্লায় আর কান্দে আর কি। আর ওই যে
অলওয়েজ ঠাপের উপরে রাখে কাকায়, এই মুরুক্ষচোদাগুলোর তো কাকায় মুরুক্ষচোদাগুলোর ঠাপা, এগুলোর মা বোন 14 গোষ্ঠী যেগুলো আছে না, এগুলোর তো ঠাপের উপরে রাখে, কারণ কাকার কাছে তো মা বোন বউ এগুলার সব বন্ধক দিয়ে রাখছে। তো এই কারণে ওই যখন ওই যে ঠাপের উপরে রাখে, আর যখন ওই যে হোগায় ব্যথা করে তখন এগুলা চিল্লায় আর এগুলা কান্দে আর কি। যাই হোক, আসেন পরের আলোচনায় যাই। তাইলে এখনকার প্রেক্ষাপটে এই যে এই ফরম্যাটটা যে দাঁড়াই গেল, এই ফরম্যাটে দেখেন প্রথমত 2000 সাল থেকে 2012 এই 12 সাল পর্যন্ত আপনি যেই শ্রম, সময়, মেধা, অর্থ ডেস্টিনিকে দিছিলেন সেটাকেও রিকভার করে নিয়ে আসা সম্ভব। কিভাবে? ডেস্টিনিতে আপনি আবার এঙ্গেজ হইতেছেন। পাশাপাশি 12র পর থেকে এই পর্যন্ত এই গত 12-13 বছরে আপনি যেই নতুন বিজনেস ডেভেলপ করছেন, এই নতুন বিজনেস ডেভেলপ করার পর এই বিজনেসটাকেও কিন্তু আপনার বাদ দেওয়া লাগতেছে না। এইটাকে জাস্ট ডেস্টিনির সাথে অ্যালাইন করার মাধ্যমে একসাথে এক ঢিলে দুইটা পাখি কিন্তু আপনি মারতে পারতেছেন। তাহলে এখন দেখেন এই নতুন কনসেপ্টে আপনি ডেস্টিনির সাথে পুনরায় যদি অ্যাক্টিভ হন, তার মানে এই না যে আপনি যেই এতদিন ধরে যে ব্যবসাটা ডেভেলপ করছেন সেটা বাদ দিয়ে দিতে হবে, জাস্ট এটাকে ডেস্টিনির সাথে অ্যাড করে ফেলেন। আপনি এতদিন ধরে যেই ব্যবসাটা করছেন বা যেই অবস্থানটা তৈরি করছেন, এই কোনো কিছুকেই বাদ দিতে হবে না। ওই জিনিসটাকে ডেস্টিনির সাথে শুধু অ্যাডজাস্ট করে দিয়ে আপনার মতো করে একত্রিত হয়ে যদি আপনি কাজ করে যান, এতে করে আপনার ডেস্টিনির ব্যবসাও চললো, ডেস্টিনির কার্যক্রম শুরু হয়ে গেল, এবং একই সাথে আপনার অবস্থান থেকে আপনি দুইটা কাজ একই সাথে চালিয়ে যাওয়ার কারণে পূর্বের ডেস্টিনির ইমেজও আপনার পুনরুদ্ধার হইল। পাশাপাশি ডেস্টিনির কার্যক্রম স্থগিত হওয়ার পরে আপনি এতদিন ধরে যেই ফরম্যাটটা দাঁড় করাইছেন নতুন ব্যবসা, সেই নতুন ব্যবসায়িক পদ্ধতিটাও আপনি আবার এই ডেস্টিনির এই কাস্টমার নেটওয়ার্কের মাধ্যমে আরও গতিশীল করে ফেললেন। একসাথে দুইটা প্রসেস। এবার আসেন পরবর্তী আলোচনায় যাই। অনেকেই আবার, আমি গত লাইভেও বলছিলাম, আজকে আবার একটু স্মরণ করাই দেই আবার অনেকে। দেখেন 2012 সালের আগে আপনি যখন কাজ করতেন তখন আপনার যেই ডেসপারেট দিন ছিল বা যেই ডেসপারেট একটা স্বপ্ন ছিল, এই 2012 সালের পরে এসা আপনার কি এখন সেই স্বপ্নটা আছে? বলেন তো, মানে নিজেই নিজেকে প্রশ্ন করেন, আছে? নাই। আমি আগেও বলছিলাম, আমি আজকেও বলি, আগে প্রতিদিন এমএলএমে সময় দিতেন, সেটা 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকুই হোক, প্রতিদিন একটা রেগুলার সময় ডেস্টিনিকে দিতেন। দিতেন না? দিতেন। এখন দিতেছেন? দেন না। প্রতিদিন ব্যবসাটা নিয়ে ভাবতেন, এখন প্রতিদিন ব্যবসাটা নিয়ে ভাবেন না। প্রতিদিন গোল সেট করে কাজে নামতেন, বাট এখন আপনার কোনো গোল সেট আছে? কোনো গোল সেট করছেন? করেন নাই। সাপ্তাহিক টিম মিটিং আগে প্রতিদিন করতেন, এখন কোনো সাপ্তাহিক টিম মিটিং করেন? প্রতিদিন সাপ্তাহিক কোনো টিম মিটিং আছে আপনার? নাই, সাপ্তাহিক টিম মিটিং করেন না। নিজের টিম নিয়ে কোনো চিন্তাভাবনা আছে? নাই। তাইলে আপনি কিভাবে আশা করেন যে এই এখনকার কার্যক্রমে আপনার সাথে, মানে আপনি ডেস্টিনি থেকে ভালো কিছু করবেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, 2012 সালের আগেও যখন ডেস্টিনির রমরমা ব্যবসা ছিল তখনও কিন্তু অনেকের ব্যবসা হয় নাই, হয়েছে? ধরেন 2012 সালের আগে অনেকের রমরমা ব্যবসা ছিল, ধুমসে তারা ব্যবসা করছে না? আবার ওই একই সময়ে অনেকের ফার্স্ট লেভেলও হয় নাই। তার মানে ধরেন ডেস্টিনি সব ঠিক আছে, তারপরেও আপনি ইনকাম করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করে আপনি কাজ করবেন কি করবেন না সেটার উপরে। তো সেম এখনও একই অবস্থা, মানে ডেস্টিনির সবই এখন ঠিক আছে, বাট আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কাজ করবেন কি করবেন না সেটার উপরে। 2012 সালের আগে আপনার মাধ্যমে সবাইকে আপনি যেভাবে পজিটিভলি মেসেজ থ্রো করতেন, এই কারণে সবাই জানতো যে ডেস্টিনি নামে একটা কোম্পানি চালু আছে, হাজার হাজার মানুষ জানতো। কিন্তু এখন তো ডেস্টিনি যে পুনরায় আবার চালু হয়েছে, এটা কি আপনি মানুষকে জানাইতেছেন না? তাহলে কেমনে হবে? আরেকটা কথা বলি, অনেকে বলেন যে আসলে আমাদের সেল বাড়তেছে না কেন? সেল কিন্তু বাড়তেছে, তবে সেলের গ্রাফটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ধরেন 2012 সালের আগে এই যে ধরেন সেলটা যে কেমনে হইতো, ধরেন প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ ইনভাইট হইতো, 40 থেকে 50 হাজার প্ল্যান শো এবং ফলো আপ হইতো, এবং এই 40 থেকে 50 হাজার প্ল্যান শো এবং ফলো আপ হইলে এর মধ্য থেকে 15 থেকে 20 হাজার ব্যক্তি ফলো আপের মাধ্যমে ডেস্টিনিতে এসে জয়েন করতো। এখনও কিন্তু সেম, মানে ক্যালকুলেশনটা কিন্তু সেম। এখনও যদি 1-1.5 লক্ষ লোক যখন কাজ শুরু করবে, ধীরে ধীরে ওইদিকে আসতেছে, 1 থেকে 1.5 লক্ষ লোক যখন কাজ শুরু করে দিবে, প্রতি মাসে যখন 1-1.5 লক্ষ ইনভাইট হবে, 40 থেকে 50 হাজার প্ল্যান শো হবে, 30 থেকে 40 হাজার ফলো আপ হবে, দেখবেন
থেকে 20,000 প্রোডাক্ট সেল হবে। এটা হলো ম্যাথ, একদম টোটালি এই বিজনেসটা তো আসলে একটা সায়েন্টিফিক্যাল ম্যাথ। আপনি এই কাজটার দিকে এখন কিন্তু প্রতিষ্ঠান যাইতেছে। যেমন এখন আপনি যদি হিসাব করেন, এই যে আমাদের এখন সেল আস্তে আস্তে বাড়তেছে, কারণটা কি? ডিস্ট্রিবিউটর আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছে, ডিন ভেরিফিকেশন হইতেছে, ডিন অ্যাক্টিভেশন হইতেছে, এনএফসি কার্ডের অর্ডার হইতেছে। তার মানে যেই টিমটা ইনঅ্যাক্টিভ ছিল, এই বিশাল যেই জনগোষ্ঠীটা, এইটা এতদিন ছিল ইনঅ্যাক্টিভ, এই বিশাল জনগোষ্ঠীটা এখন আস্তে আস্তে কি হইতেছে? অ্যাক্টিভ হইতেছে। এই বিশাল জনগোষ্ঠীটা আস্তে আস্তে যত বেশি অ্যাক্টিভ হইতেছে, তত বেশি কিন্তু কাজের গতি বাড়তেছে, তত বেশি ডিন ভেরিফিকেশন হইতেছে, তত বেশি ডিন অ্যাক্টিভেশন হইতেছে, এনএফসি কার্ডের অর্ডার বাড়তেছে, 10 পয়েন্টের অর্ডার বাড়তেছে। এইভাবে আস্তে 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 কিন্তু 500 পয়েন্টের দিকে কিন্তু কোম্পানি যাইতেছে। এবং যতদিন যাইতেছে কোম্পানিরও মানে ম্যানেজমেন্ট আরও স্ট্রং হইতেছে, প্রোডাক্ট লাইনও বড় হইতেছে, এবং সামনে দেখবেন আরও লুক্রেটিভ কিছু প্রোডাক্ট চলে আসবে, এবং একসময় দেখবেন হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট দিয়ে এই ব্যবসাটা দেখবেন আবার ব্রেক ইভেন্টে চলে যাবে। তো ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবস্থান থেকে নিজে অ্যাক্টিভ হইতে হবে, নিজের টিমকে অ্যাক্টিভ করতে হবে, নিজের টিম মিটিং করতে হবে, অন্যকে টিম মিটিংয়ে উৎসাহিত করতে হবে, নিজে অফিসে আসতে হবে, অন্যকে অফিসে আসতে উৎসাহিত করতে হবে, নিজে 10 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হবে, নিজের টিম সহ অন্যকে 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে উৎসাহিত করতে হবে, এনএফসি কার্ডের অর্ডার করতে হবে। এইভাবে আস্তে 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 সারা বাংলাদেশে এই মেসেজগুলো ছড়িয়ে দিতে হবে। যত বেশি পরিমাণে ডিস্ট্রিবিউটরের কাছে মেসেজ পৌঁছাবে, যত বেশি পরিমাণে ডিস্ট্রিবিউটরের কাছে মেসেজ যাবে, তত বেশি পরিমাণে কাজ গতিশীল হবে, আর তত বেশি পরিমাণে সেল বৃদ্ধি পাবে। আর সেল বাড়বে যত বেশি, কোম্পানির গতি বাড়বে তত বেশি। এভাবেই আগামী ডিসেম্বরের ভিতরে দেখবেন একটা লুক্রেটিভ ফরম্যাটে চলে যাবে এই ডেস্টিনির বর্তমান বিজনেস কনসেপ্ট। জাস্ট ধারাবাহিকভাবে আমাদের কাজটা করে যেতে হবে। খুলনা থেকে আমাদের ডেডিকেটেড লিডার আমাদের মাসুদ রানা অপু ভাই সালাম দিছেন। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি তো খুলনায় দারুণ কাজ করতেছেন। গত এক সপ্তাহে খুলনায় তো খুব ডেসপারেট কাজ হইতেছে, আমরা যতদূর খবর পাইলাম আর কি। এবং খুলনাতে আরও বেশ কিছু সারপ্রাইজিং অ্যাক্টিভিটিস হচ্ছে। সামনে হয়তো বা খুলনা বিভাগ থেকে আমরা বেশ কিছু সারপ্রাইজিং অ্যাক্টিভিটিস পাবো, এবং ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে খুলনা একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে, ডেস্টিনির দুর্গ হিসেবে খুলনা আবির্ভূত হবে, আমরা এই প্রত্যাশা করি। অপু ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি চালিয়ে যান। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন। কমরেড, আপনাকে লাল সালাম। লাল সালাম এই জন্য যে সারা বাংলাদেশ কিন্তু এখন গরম হয়ে গেছে। ডেস্টিনির মেসেজ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের সব জায়গায় চলে যাচ্ছে, ধীরে ধীরে চলে যাচ্ছে যে ডেস্টিনি চালু হয়ে গেছে। ডেস্টিনি যে পুনরায় চালু হয়েছে, 173/22 রায়ের মাধ্যমে রাষ্ট্র ডেস্টিনিকে চালুর নির্দেশনা দিয়ে ডেস্টিনিকে ব্যবসায়িক কার্যক্রম চালুর অনুমোদন দিছে, এবং ডেস্টিনি চালু হয়ে গেছে। এই সমস্ত কিছু এখন বাংলাদেশের সকল কোনায় কোনায় কিন্তু মেসেজ চলে যাচ্ছে। তো কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম। এই জন্য লাল সালাম যে গত 1 বছর আগেও ডেস্টিনির আজকের এই পর্যায়ে ছিল না, যেটা আপনার দৃপ্ত পদক্ষেপে এবং আপনার দৃঢ় নেতৃত্বে এই বাটপার গোষ্ঠী এবং এই মুরুক্ষচোদা দালাল গোষ্ঠীর সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার মাধ্যমে, সকল বাধাকে উপেক্ষা করার মাধ্যমে, সকল বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে শেয়ার হোল্ডার এবং ম্যানেজমেন্টের সমন্বয়ে একটা শক্ত সেট আপ ডেস্টিনিকে আপনি উপহার দেওয়ার মাধ্যমে আজকে আমাদের কর্মসংস্থান ফিরাই দিয়েছেন। এবং ডেস্টিনির এই নতুন প্রযুক্তিগত মার্কেটিং প্ল্যানের মাধ্যমে 2026 সালের যুগোপযোগী প্ল্যানের মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে পুনরায় আবার ডেস্টিনির নাম নিয়ে জোর গলায় কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ ধন্যবাদ, এবং কমরেড আপনাকে লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই শেয়ার হোল্ডারদেরকে, যে 12 জন শেয়ার হোল্ডার আজ থেকে মাস 3 আগে ডেডিকেটেড ডিসিশন নিয়ে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম তথা স্টেটমেন্ট চালুর ডেসপারেট ডিসিশন নিয়ে স্টেটমেন্ট চালু করে দিয়েছিলেন। সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারা সেই দিন দৃঢ় ভূমিকা নেওয়ার কারণেই আজকে ডেস্টিনির স্টেটমেন্ট চলছে এবং ফুল সুইংয়ে ব্যবসার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সো সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতিও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, যারা বিদেশে থেকেও ডেস্টিনির এই সার্বিক কার্যক্রমকে আজকে এতদূর নিয়ে আসার জন্য সেই 2012 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপটকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে বিদেশ থেকেও যারা সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক,
জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মুহূর্তে দায়িত্ব নিয়ে ডেস্টিনির কাজ করছেন। ম্যানেজমেন্টের মধ্য থেকে যে 5 জন হেড অফ অপারেশন এই টোটাল ব্যবসায়িক কর্মযজ্ঞকে দৃঢ় দায়িত্ব নিয়ে পালন করছেন, সেই 5 জন হেড অফ অপারেশনের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ। হেড অফ অপারেশন যে 5 জন আছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ডায়মন্ডদের মধ্যে যারা অ্যাক্টিভভাবে এই মুহূর্তে কাজ করছেন, নতুনভাবে আরও অনেকে অ্যাক্টিভ হয়েছেন, বিশেষ করে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ মাকসুদ ভাই, ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ, আমাদের মাকসুদ ভাই, উনি ডেস্টিনির ট্রেনিং ডিপার্টমেন্টের কার্যক্রম নিয়ে নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করছেন। আজকে রাত 9টায় একটা ট্রেনিং আছে অনলাইন প্ল্যাটফর্মে, আপনারা সম্ভব হলে ওই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবেন। এই ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপট নিয়ে 3-in-1 নামে একটা বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হবে। তো মাকসুদ ভাই, ডায়মন্ড এক্সিকিউটিভ মাকসুদ ভাইকেও ধন্যবাদ যে আপনি ডেস্টিনির কার্যক্রম নিজের দায়িত্ব নিয়ে আবার শুরু করেছেন, আপনাকে ধন্যবাদ। এর বাইরে ডায়মন্ড এক্সিকিউটিভ মঞ্জুরুল মোর্শেদ, ডায়মন্ড এক্সিকিউটিভ মহসিন মিয়া, এরকম মঞ্জুরুল মোর্শেদ ভাই, মহসিন ভাই সহ আরও অনেক ডায়মন্ড সিরিয়াসলি এই মুহূর্তে কাজ করতেছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যে সকল ডায়মন্ড সামনে অ্যাক্টিভ হয়ে কাজ শুরু করবেন, আপনাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি, যারা 2012 সালের পর থেকে ধীরে ধীরে 18 সালের তলবিসভা থেকে শুরু করে আজকে এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। বিশেষ করে পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই আছেন, ওয়াসিম ভাই, হিরো ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ আরও যারা সিরিয়াসলি এই মুহূর্তে ডেস্টিনির পক্ষে সেই 12 সালের পর থেকে কাজ করে গেছেন এবং এখনও যাচ্ছেন এবং ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণে সদা তৎপর থেকে কাজ করে গেছেন। পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি সংগ্রামী স্যালুট এবং আপনাদেরকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল ব্যক্তিদেরও যারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন ক্যামেরার পেছন থেকে। সেই সকল ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও সেই সকল ভাইদেরকে যারা বিভিন্ন টেকনিক্যাল কাজ এবং বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টগুলো পিছন থেকে আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং ওই যে বাটপার গোষ্ঠী, মুরুক্কচোদা গোষ্ঠী কখন কি আকাম কুকাম করে সব খবর যেভাবেই হোক যে আমাদের কাছে চলে আসার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ওই মুরুক্কচোদা দালাল গোষ্ঠী যেগুলো আছে, ওই ফৈকরা চোদা, এগুলো আর বলবো তোরা সব ল্যাংটা হইয়া ওই যে ওই পল্টন মোড়ে আইসা লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে উক্ত হয়ে থাকবি। আর আমরা ওই যে ইরানের খুররাম শাহ মিজাইল আছে না, ওই খুররাম শাহ মিজাইল তেল ছাড়া তো হোগার মধ্যে হান্দায় দিব, সেই দিন আসতেছে। ওয়েট কর মুরুক্কচোদা দালালগুলা, এই দিন কিন্তু আসতেছে তোদের, কিন্তু মানে কি যে ডলা আসতেছে তোদের, মুরুক্কচোদারা টের পাইতেছস না, ওয়েট। যাই হোক, শেষ করে দিব। একটা জিনিস আগেও বলছি, সবসময় বলি যে এই আধুনিক এই নবযুগের ডেস্টিনিতে এখন আর কোনো বাটপারি চলবে না। ওই ফিলাট ফুলাট চ্যাটচুটে লাইটারের ধান্দাবাজি আর টাকা কালেকশনের বাটপারি এই নবযুগের ডেস্টিনিতে আর চলবে না। নবযুগের ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং ওই মুরুক্কচোদা জালিম গোষ্ঠীর চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফের সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। সাথে বাটপার গোষ্ঠীর হোগায় খুররাম শাহ মিজাইল হান্দানো চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপেন না।